আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো শয়তান মানব শরীরের কোথায় কোথায় থাকে, অর্থাৎ একজন মানুষের কোন কোন অঙ্গের মধ্যে শয়তান কোথায় অবস্থান করে, যার ফলে মানুষকে বিপথে পরিচালিত করে, কোন কোন জায়গায় বসবাস করে, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা সেই বিষয়ে জেনে নিই। আমরা প্রত্যেকটা মানুষ জেনে থাকি যে শয়তানের প্ররোচনায় মানুষ বিপথে পরিচালিত হয়ে থাকে। পৃথিবীতে যত অঘটন ঘটাচ্ছে এই শয়তানের প্ররোচনাই ঘটছে। একটা পুরুষ এবং একটা মহিলাকে পাপের কাজে নিয়ে যাওয়ার জন্য সর্বদা নিয়োজিত থাকে ওই শয়তান। শয়তানের ওয়াসওয়ার কারণে মানুষ প্রতিনিয়তই বিপথে পরিচালিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে শয়তান মানুষের পিছনে পড়ে থাকে ক্ষতি করার জন্য, এই শয়তান কোথায় বসবাস করে, মানব শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিশে থাকে, যেখান থেকে সে প্ররোচনা জুগিয়ে থাকে। এই বিষয়ে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, শয়তান পুরুষের দেহের 3টি জায়গায় থাকে এবং নারীদেরও 3টি জায়গায় থাকে। পুরুষ লোকের 3টি জায়গা কোথায় থাকে? 1 নাম্বার, সে চোখের মধ্যে থাকে। পুরুষ লোকের চোখের মধ্যে এই শয়তান থাকে, যার ফলে এই পুরুষ লোক অশ্লীল দৃশ্য দেখার জন্য বা অশ্লীল দৃশ্য দেখে অনেকেই পাপ কার্যে ধাবিত হয়। আবার এই শয়তান এই চক্ষুকে এমন মায়াবী আকৃষ্ট করে থাকে, আপনি যখন অশ্লীল কোনো কিছু দেখবেন যা পাপ হবে, সেই জিনিসটাই বেশি করে দেখতেছেন, কারণ এটা শয়তান প্ররোচনা দিয়ে রেখেছে চোখের মাধ্যমে। তো কাজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব যেন আমরা চোখের হেফাজত করতে পারি। 2 নম্বর যে জায়গায় থাকে তা হচ্ছে মনের মধ্যে। পুরুষ লোকের মনের মধ্যে থাকে। এই মনের মধ্যে থেকে সে যত কুপ্রবৃত্তি এই মস্তিষ্কের মধ্যে বিচরণ করিয়ে দেয় মন থেকে, এই মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনকেও যেন আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব যেন আমাদেরকে হেফাজতে রাখেন। আর 3 নাম্বার জায়গাটি হচ্ছে সে পংদণ্ডে, অর্থাৎ পুরুষাঙ্গের মধ্যে, নফসের মধ্যে। এই 3টি জায়গার মধ্যে তো নফসের লজ্জাস্থানের হেফাজত করাও আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব। এই 3টে জায়গা যদি আমরা হেফাজত করতে পারি, অর্থাৎ চোখের হেফাজত করা, মনকে সংবরণ করা এবং নফসকে কন্ট্রোল করা, এই 3টি কাজ যদি আমরা করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই এর উত্তম প্রতিদান দান করবেন। আর নারী দেহের 3 জায়গার মধ্যেও থাকে এই শয়তান। নারীদের 3 জায়গাও হলো সেম পুরুষের মতো, চোখের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে এবং নিতম্বের মধ্যে থাকে, অর্থাৎ পুরুষের পুংদণ্ডে, মহিলাদের নিতম্বে। এই 3টি জায়গায় মানব শরীরের 3টি জায়গার মধ্যে সে বসবাস করে।
যার ফলে মানুষ পাপ কার্যে লিপ্ত হয়ে থাকে। বিশেষ করে যৌনাচারে যারা লিপ্ত হন, এই তিনটি জিনিসই আকৃষ্ট করে থাকে। এই তিনটি জিনিসই পাপের কাজে নিয়োজিত করে থাকে। 1 চোখ, 2 মন, 3 পুরুষের পুংদণ্ড, নারীদের নিতম্ব। এই তিনটি জিনিস যারা হেফাজত করতে পারবেন তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জায়গা থেকে যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজতে রাখেন। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে ফানা চাইব, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব এবং ইস্তেগফার বেশি বেশি পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আমরা এটা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আমরা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব এবং আল্লাহর কাছে ফানা চাইব। আর বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখে, তার জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই এই শয়তানের যে 3টি জায়গায় শয়তান বসবাস করে, এই 3টি জায়গায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবার জন্য তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।